এমন ভাবে হরি নাম গাইতে গাইতে এমন ভাবে হরি নাম গাইতে গাইতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস গিয়ে হরি নাম প্রচার করছেন নদিয়ার পথে পথে। হরি নাম প্রচার করতে করতে হরি নাম প্রচার করতে করতে গিয়ে হঠাৎ দূরে নিত্যানন্দ প্রভু দেখতে পেলেন দুটি ভাই। নিত্যানন্দ প্রভু দেখতে পেলেন দূরে দুটি ভাই বসে আছে আর পরিবেশটা মদ ঢেলে দিচ্ছে, আর দুটি ভাই মদ্যপান করে মাতাল হয়ে রয়েছে। বলে তাদের নাম কি? হরিদাসকে জিজ্ঞেস করলেন, ও হরিদাস, ওই যে দূরে দেখা যাচ্ছে দুটি ভাই, তাদের নাম কি? বলে তাদের নাম হচ্ছে জগাই আর মাধাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এই দুটি ভাই জগাই মাতার কথা শ্রবণ করবেন ভালো করে। আমরা সবাই জানি যে জগাই মাতাই হরি নামের মধ্যে উদ্ধার হয়েছে। কেমন ভাবে উদ্ধার হয়েছে এটা আমরা আজকে কিছু আস্বাদন করব। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস নদিয়ার পথে পথে হরি নাম প্রচার করছে। হরি নাম প্রচার করতে করতে হঠাৎ দূরে দেখতে পেলেন নিত্যানন্দ প্রভু যে দুটি মানুষ বসে আছে আর আর বসে বসে পরিবেশা মদ্য ঢেলে দিচ্ছে আর মদ্য পান করে মদে মাতাল হয়ে রয়েছে। এবার মদে মাতাল হয়ে রয়েছে। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, ও হরিদাস, এরা কারা? ওই যে দূরে দুটি মানুষকে দেখা যাচ্ছে, এরা কারা? হরিদাস প্রভু বললেন, প্রভু এই দুটি ভাই, এদের নাম হচ্ছে জনার্দন। একজনের নাম হচ্ছে জনার্দন আর একজনের নাম হচ্ছে মাধব। একজনের নাম হচ্ছে জনার্দন আর একজনের নাম হচ্ছে মাধব। এরা হচ্ছে ব্রাহ্মণের সন্তান। ব্রাহ্মণ গড়ে জন্ম নিয়েছে। ব্রাহ্মণ গড়ে জন্ম নিয়েও ব্রাহ্মণের সন্তান হয়েও এরা এত অত্যাচারী, দুরাচারী, এত পাষণ্ডী, এত পাপী বলে শেষ করা যাবে না। তবে এই নদিয়া নবদ্বীপে এই দুটি ভাইকে জনার্দন মাধব বলে সবাই চিনে না, সবাই জানে না। এদেরকে সবাই জগা মাধা বলে জানে। জগাই মাধা এই দুটি ভাই বললে সবাই জানে। আর এই নদিয়া নবদ্বীপে এই জগা মাধার মতো এত দুরাচারী, অপরাধী, পাষণ্ডী, পাপী আর নেই। নিত্যানন্দ প্রভু বলছেন, তাহলে চলো তাদের কাছে, আমি তাদেরকে গিয়ে হরি নাম দেব, তাদেরকে গিয়ে আমি হরি নাম দেব। নিত্যানন্দ প্রভু বলেছে, চলো তাদের কাছে, তাদেরকে গিয়ে আমি হরি নাম দেব। হরিদাস প্রভু বলছেন, না 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 প্রভু, না। জীবনে অনেক হরি নাম প্রচার করেছি আমরা। আপনিও জীবনে অনেক হরি নাম প্রচার করেছেন। অনেককে হরি নাম প্রেম দিয়ে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন, কিন্তু এদেরকে নয় প্রভু, এদের কাছে যাবেন না। বলে কেন? বলি এরা সাধুগুরু বৈষ্ণব মানে না। এত দুরাচারী, এত অত্যাচারী, সাধুগুরু বৈষ্ণব মানে না। যাকে তাকে দুর্ব্যবহার করে, অত্যাচার করে, তাই এদের কাছে যাবেন না প্রভু। তখন যতবার হরিদাস প্রভু বারবার বলছেন যে এরা সব থেকে পাপী, সব থেকে অধম, সব থেকে দুরাচারী, তত নিত্যানন্দ প্রভুর মনের মধ্যে আরো করুণা জেগে উঠছে। আহা, এত পাপী, এত দুরাচারী, এত অত্যাচারী, এদেরকে আমি উদ্ধার করব। হরিদাসকে বলছেন চলো। হরিদাস বারণ করছেন, না না প্রভু, এদের কাছে না। এরা যাকে তাকে অত্যাচার করে, এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরা সাধুগুরু বৈষ্ণব মানবে না, যা কিছু করতে পারে, এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিত্যানন্দ প্রভু বললেন, দেখো হরিদাস, জীবনে অনেক হরি নাম প্রচার করেছি, হরি নাম দিয়ে অনেককে উদ্ধার করেছি। এবার
এই নদিয়া নবদ্বীপে এই জগামাদের মতো যদি পাপী আর না থাকে, এরা যদি সব থেকে দুরাচারী থাকে, এদেরকে তো আমাদেরকে উদ্ধার করতে হবে। এদেরকে যদি উদ্ধার করতে পারি তবেই তো জানবো যে আমরা সঠিক চৈতন্যের দাসত্ব লাভ করতে পেরেছি, এবং জানবো যে আমরা যে হরিনামটা প্রচার করছি এই হরিনামের মধ্যে কিছু রয়েছে। হরিদাস বলছে না না, এরা খুব দুরাচারী, খুব অত্যাচারী, খুব পাপী। বলছেন হরিদাস, ভালোকে তো সবাই ভালো বলে, ভালোকে তো সবাই ভালো বলবে, ভালো করতেও পারে, ভালো বলতেও পারে, কিন্তু খারাপকে কেউ যদি ভালো করতে পারে তার থেকে উত্তম কি আর কিছু হতে পারে? খারাপকে কেউ যদি ভালোতে পরিণত করতে পারে তার থেকে আর কি কোনো কিছু উত্তম হতে পারে? হতে পারে না। তার জন্য নিত্যানন্দ প্রভু হরিদাসকে বলছেন চলো তাদেরকে গিয়ে উদ্ধার করব। এরা যদি সব থেকে বড় অত্যাচারী দুরাচারী থাকে তাহলে এদেরকে সর্বপ্রথম আমরা উদ্ধার করব। এরা যদি উদ্ধার হয়ে যায় তবে লোকেও বুঝে নেবে যে জগাই মাদের মতো দুটি ভাই পাপী, এত পাষণ্ডী, এরা যদি হরিনামে উদ্ধার হয়ে গিয়েছে তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই। তার জন্য সর্বপ্রথম তাদেরকে উদ্ধার করব, চলো। এই বলতে নদিয়ার পথে পথে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে আর জগমাদের কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন। এইদিকে যত নিত্যানন্দ প্রভু এবং হরিদাস বদনে হরিনাম গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এমনভাবে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। আর যত নিত্যানন্দ প্রভু এবং হরিদাস জগমাতার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, হঠাৎ করে মদের নেশায় মাতাল জগাই মাদাই দুটি ভাই মাদাই জগাকে বলছে, এ জগা জগা, মাদাই জগাইকে বলছে, এ জগা, এই নদিয়া নবদ্বীপে বুঝছি আর থাকা যাবে না রে, এই নদিয়া নবদ্বীপে বুঝছি আর থাকা যাবে না। বলে কেন রে, কি হয়েছে? বলছে এ সাধু সন্তদের জ্বালায় আর বলছি নদিয়া নবদ্বীপে থাকা যাবে না। আজকাল ওই সাধু সন্তদের দৌড়টা খুব বেশি বেড়ে গিয়েছে, এদেরকে তো ধরতে হবে, বুঝাতে হবে। জগাই মাদাই যে আমরা দুটি ভাই এখনো নবদ্বীপে বেঁচে আছি এটা বুঝাতে হবে ওই সাধু সন্তদেরকে। তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাটা দিন ওই মরাপুরের নামটা করতে থাকে। ওই মরাপুরের নামটা শুনতে আর ভালো লাগছে না। দেখুন কত পাপী দেহ, হরি নাম কথাটা উচ্চারণ হচ্ছে না বদন থেকে। বলেছে মরাপুরার নাম। মরাপুরার নাম কেন বলে? কেননা মানুষ যখন মারা যায় তখন আমরা বলে নিয়ে যাই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার জন্য বলছে ওই মরাপুরার নাম, বদন থেকে হরি নাম কথাটা উচ্চারণ হচ্ছে না। তখন বলছে সারাটা দিন ওই মরাপুরার নামটা করতে থাকে, এদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এদেরকে বোঝাতে হবে। আবার যত সময় যাচ্ছে তত নিত্যানন্দ প্রভু এবং হরিদাস তো এগিয়ে যাচ্ছে আর আরো বেশি করে কানের মধ্যে এসে পৌঁছচ্ছে। আর বলছে মাদাই জগাইকে বলছে, এ জগা জগা, কিরে যত সময় যাচ্ছে দেখছি আওয়াজটা বেড়েই যাচ্ছে, কি ব্যাপার রে? এবার এই না যেমন ভাবে বলা বলি করছে, তৎসময়ে নিত্যানন্দ এবং হরিদাস প্রভু গিয়ে জগাই মাতায় দুটি ভাইয়ের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন আর বদনে গাইছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এবার যেই না হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছেন, এবার মাথায় জায়গায় বললেন, এ জগা, এ ধর, এদেরকে ধর।
এত সাহস। নদিয়ার পথে পথে ওই মরাপুরার নামটা করতে করতে এবার আমাদের সম্মুখে এসে মরাপুরার নামটা করতে লেগে গেল। এদের এত সাহস, নামটা করতে করতে আমাদের সম্মুখে চলে এলো। এদেরকে ধর, জগাই মাদাইকে বলছে ধর, মাদাই জগাইকে বলছে ধর। এই বলে যেই না বলছে ধর, জগাই মাদাইকে ধরেছে, মাদাই জগাইকে ধরেছে। বলছে এ ধরেছি রে, ধরেছি। আর ছাড়বো না, বলছে ধরব তোরে ছেড়ে দেবো না, ধরব তোরে ছেড়ে দেবো না, ধরব ছেড়ে দেবো না, ধরব তোরে ছেড়ে দেবো না, দাঁড়ারে তোরে ছেড়ে দেবো না, ধরার চলে ছেড়ে দেবো না, বলি ছেড়ে দেবো না, দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, দাঁড়ারে তোরে ছেড়ে দেবো না, ধরার তোরে ছেড়ে দেবো না। বলছে দাঁড়া দাঁড়া, ছেড়ে দেবো না, ধরে নিয়েছে আর ছাড়বো না। মোদি এত মাতাল হয়েছে, বুঝতে পারছে না কোনো কিছু, না বুঝে আর না বুঝে মাদাই জগাইকে ধরেছে, জগাই মাদাইকে ধরেছে, আর মনে মনে করছে যে নিত্যানন্দ প্রভুকে ধরেছে। কিছুক্ষণ বললে এ জগাই, জগাই কি রে, কি হয়েছে, আমাকে কেন ধরেছে? কিছুক্ষণ পরে একটু হুঁশ এসেছে। এবার বলছে এ কে রে, এ কে, এত সাহস আমাদের সম্মুখে ওই মরাপুরার নামটা করতে করতে চলে এলো। এবার নিত্যানন্দ প্রভু তো ছিলেন খুব লম্বা, একদম দিব্য অপরূপ দেহ। এবার জগাই মাদাই দুটি ভাই তো বসে আছে মদে মাতাল। এবার এমন ভাবে তাকাচ্ছে, নিত্যানন্দ প্রভুর বদন দর্শন করতে পারছে না। তাদের চোখ দুইটা গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণের দিকে পড়েছে। যেই না নিত্যানন্দ প্রভুর চরণের মধ্যে চোখ দুখানা পড়েছে, আস্তে আস্তে একটু পাপ বোধহয় নির্মল হয়ে যাচ্ছে। আর বলল দেখতে পাচ্ছে না তো, এমন করে আস্তে আস্তে মাথাটা তুলছে। বাবা এত এ মাথায় জগাই বলছে এ জগা, জগা রে, জীবনে অনেক মানুষ দেখলাম রে ভাই, কিন্তু এমন মানুষ তো দেখি নাই। এত সুন্দর রে, একে দেখতে এত সুন্দর, এত দিব্য অপরূপ দেহটা, এত সুন্দর চেহারা, এই মানুষটা কোথা থেকে এসেছে রে? এমন মানুষ তো আর জীবনে দেখি নাই। তখন দেখে বলছে আহা, খুব ভারী সুন্দর লাগছে একে। আচ্ছা আচ্ছা, একটা বস্তু তুই লক্ষ্য করছিস? বলছে কি? বলে সব কিছু ঠিক আছে, কিন্তু এর চোখ দুইটা যে লাল লাল দেখা যাচ্ছে রে। সব কিছু ঠিক আছে, কিন্তু এর চোখ দুইটা লাল লাল দেখা যাচ্ছে কি? তার মানে এটা কি? তার মানে এই মাদাই জগাইকে বলছে এ জগা, এরও কি চলে নাকি রে? জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করতেন নিত্যানন্দ প্রভুকে, তোমারও কি চলে নাকি রে? চলে চলে। নিত্যানন্দ প্রভু রাধে জিনা জিজ্ঞেস করেছে, নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলেন, মাতালের পাল্লায় পড়েছি বাবা, এবার যদি মাতাল না সাজি তাহলে কাজ হবে না। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করতে করতে, নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করতে করতে বললেন হ্যাঁ হ্যাঁ, আমারও চলে। এবার কি চলে এটা তো বুঝছেন না, বলছেন চলে। তো নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করছে, বলে তোমার কতটুকু লাগে, দিনের মধ্যে কতটুকু হলে হয়ে যায়? নিত্যানন্দ প্রভু তিনি তো বুঝতে পারছেন না, এবার কি বলছে ভেবে চিনতে কিছু পাচ্ছেন না। বলছে জানো, আমার না সারাটা দিন লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ প্রভু বলছেন আমি যে নেশাটা করি, আমার নেশাটা সারা দিন লাগে, কি একবার দুবারে হয় না, সারাটা দিন আমার নেশাটা।
তখন মাদাই জগাকে বলছে, এ জগা, হ্যাঁ, জগা রে, এ তো দেখছি আমাদের থেকে আরো বড় দলের লোক রে। আমাদের তো এক দুবার হয়ে যায়, এর তো সারাটা দিন লাগে বলছে, এ তো আমাদের থেকে আরো বড় দলের লোক। দেবা জিজ্ঞেস করছেন কতটুক হলে হয়ে যায়। নিত্যানন্দ প্রভু কি বলবেন, তিনি তো সেই নেশার সঙ্গে কোনো কথাই বলছেন না। নিত্যানন্দ প্রভু বললেন, জানো আমি যে নেশাটা করি, এই নেশাটা খেতে হয় না,